আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকে অনুষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ 22-19-03 এই কোর্সে আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে 128% কমন পড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন, ওখানেও 105% কমন ছিল। আমি সেটা একটা শর্টস আকারে রিভিউ দিয়েছি, আমার চ্যানেলে দেখতে পারো। তো আমি পুরো প্রশ্নটা দেখে দিচ্ছি। এখানে 12টা থেকে 11টা কমন ক বিভাগে, খ বিভাগে 8টা থেকে 8টাই কমন, অর্থাৎ 8টা প্রশ্ন আসছে, 8টাই আমার সাজেশন থেকে কমন পড়ছে। গ বিভাগে এখানে 8টা থেকে 6টা কমন, অর্থাৎ এখানে 6টা কমন, এখানে 5টা লিখতে হয়, এখানে 8টা কমন, এখানেও 5টা লিখতে হয়, এখানে 10টা লিখতে হয়, এখানে 11টা কমন আসছে। তা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে প্রায় 128% কমন ছিল আমার সাজেশন থেকে। এবং আজকে আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারতের মুসলমানদের ইতিহাস 22-16-03। এটাতে আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 118% কমন পড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 118% কমন পড়ছে। গতকাল যেটা অনুষ্ঠিত হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, সেটাতে 125% কমন ছিল, 125% কমন ছিল সেটাতেও। তো এইখানে ক বিভাগে 11টা কমন 12টা থেকে, খ বিভাগে 6টা কমন পড়ছে, গ বিভাগেও 6টা কমন পড়ছে। এখানে 5টা লিখতে হয়, এখানে 5টা লিখতে হয়, আর এখানে লিখতে হয় হচ্ছে 10টা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে 118% কমন পড়ছে ইসলামের ইতিহাসে, আর রাষ্ট্রবিজ্ঞানে 128% কমন পড়ছে। গতকাল ছিল রাষ্ট্রবিজ্ঞানে 105% কমন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 115% কমন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের বাকি পরীক্ষাগুলো যেন এরকম হয় সেই দোয়া করি, সেই প্রত্যাশাও করি যে হবে। আমি একটু টেনশনে ছিলাম বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এটা নিয়ে, যে একটু কমন পড়ে কিনা, কারণ অর্থনীতির বিষয়গুলো একটু কমই কমন পড়ে, বা নন মেজর বিষয়গুলো আছে সেগুলোতে একটু কম কমন পড়তে পারে। আর বাকি যে দুইটা সাবজেক্ট আছে আলহামদুলিল্লাহ আশা করি সেগুলোতে 100%-এর বেশি কমন পড়বেই, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাসে, সেই প্রত্যাশা করি। যারা অনেক টেনশনে ছিল যে প্রশ্ন পরিবর্তন হয় কিনা, পরিবর্তিত পরিস্থিতিতে নাকি অনেক প্রশ্ন উল্টাপাল্টা হবে, কমন পড়বে না, তো যাই হোক, দুইটা পরীক্ষা নেওয়ার পরে বা অনুষ্ঠিত হওয়ার পরে এই জন্য আমি রিভিউটা দিচ্ছি যে এত ভয়ের কিছু নাই, আলহামদুলিল্লাহ যে আমার সাজেশন থেকে কমন পড়বেই, সেই প্রত্যাশা বা সেই মানে কনফিডেন্স আছে আর কি, সেটা বলতে পারি। তো যাই হোক, বাকি কোর্সগুলোর যদি কারো সাজেশনের প্রয়োজন হয়, তোমরা আমার এই ইয়েতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। মেসেজ করলে ভালো হবে। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো এবং পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালোভাবে দাও। ধন্যবাদ সবাইকে।